যেমন কোনো একটা কিছু লিখে লিখলাম, তারপর লেখা এই লেখাটুকুকে মধ্যখানে নিতে গেলে এটার মাধ্যমে মধ্যখানে নেওয়া যায়, এবং এটা ডাইনে, এটা বামে এবং মিডিলে। আর যদি আমি কিবোর্ডের মাধ্যমে নিতে চাই, কন্ট্রোল আর লেফট সাইড, কন্ট্রোল এল লেফট সাইড, কন্ট্রোল আর রাইট সাইড, কন্ট্রোল ই মিডল। আর যখন কোনো লেখা বেশি হয়, যদি অতিরিক্ত কোনো লেখা হয়, বেশি লেখা থাকে, তখন সময় এক্সাম্পল যেমন এটা একটা প্যারাগ্রাফটা বাম দিক সমান, কিন্তু ডান দিক সমান না। এই ডান দিকও উভয় দিক যদি আমি সমান করতে চাই, তাহলে এটির মাধ্যমে সমান করা যায়, উভয় দিক সমান। এই হলো জাস্টিফাই। আর কোনো শিরোনামের ক্ষেত্রে ডাইনে, বামে, মধ্য। আর লেখার উভয় দিক সমান করতে চাইলে এটার মাধ্যমে জাস্টিফাই। কন্ট্রোল জে দিলে জাস্টিফাই হবে, শর্টকাট কি কিবোর্ড। আর এটার মাধ্যমে লাইন স্পেসিং বাড়ানো কমানো যায়। যেমন এখানে সর্বনিম্ন কম 1.0, এই যে লাইন স্পেসিং একদম কম আছে এখন। আর যদি এর চেয়ে একটু বাড়াইতে চাই, তাহলে নর্মালি 1.15 থাকে, যে নর্মালি এরকম থাকে। বা অনেক ক্ষেত্রে অনেক কাজের প্রয়োজনে বেশি দেওয়া লাগতে পারে, এখান থেকে বেশি দেওয়া যায়, নর্মালি 1.15। কোনো শিরোনাম অথবা কোনো লাইন এর নিচে যদি আমি কালার আনতে চাই, এটার মাধ্যমে কালার নেওয়া যায়, যেটাকে বলে বিহাইন্ড কালার। যেমন আমি একটা কালার দিয়ে দিলাম, বাংলাদেশের নিচে কালার দিয়ে দিলাম, বা যে কোনো কালার নেওয়া যায়। সিলেক্ট অথবা ক্লিক, যেহেতু এক লাইন, এখানে ক্লিক, যে কোনো কালার। এ হচ্ছে শেডিং কালার। এই লাইনটি উপরে অথবা নিচে, যেমন বটম বর্ডার, যে নিচে একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার আনলাম, প্রিন্টে বর্ডার আসবে, যেমন প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিন্টে বর্ডার দেওয়া আছে নিচের দিকে। যদি আমি উপরে বর্ডার আনতে চাই, টপ বর্ডার, যে উপরে বর্ডার নিয়ে আসলাম। যদি কোনো কারণে আমার এটা প্রয়োজন না হয়, উঠে দিতে চাই, তাহলে এখানে গিয়ে নো বর্ডার, যে বর্ডার উঠে দিল। এভাবে বর্ডার দেওয়া যায় উপরে অথবা নিচে। নর্মালি অনেক সময় বটম বর্ডার, এই বর্ডারটা দেওয়া লাগতে পারে। এগুলোর মাধ্যমে ফিক্সড স্টাইল, যেমন আমি সিলেক্ট করলাম শুধু প্যারাগ্রাফটা, এটার মাধ্যমে আমি বিভিন্ন স্টাইল করতে পারবো। যদি আমি এখানে ক্লিক দিই, স্টাইলটা চেঞ্জ হয়েছে, যেমন প্যারাগ্রাফ লেখার স্টাইল প্লাস কালার। আমি পুনরায় আগের মতো করলাম, কন্ট্রোল জেড, কিবোর্ডের মধ্যে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে নিয়ে নিলাম। তারপর লেখার স্টাইল, যদি আমি লেখার কোনো স্টাইল পরিবর্তন করতে চাই, এখান থেকে লেখার স্টাইল পরিবর্তন করতে পারবো। যেমন আমি স্টাইলটি চেঞ্জ করলাম, এখন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্ট লিস্ট অনেক ধরনের ফন্ট আছে। এখানে যে স্টাইলটি দিতে চাই, ওই স্টাইলে ক্লিক, স্টাইল চেঞ্জ হয়েছে। অথবা
এইভাবে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারবো। যেমন এটাতে দিয়ে দিলাম, প্যারাগ্রাফে অন্য একটা স্টাইল দিয়ে দিই, যে কোনো একটা ধরে নিলাম, এটা দিয়ে দিলাম। স্টাইল দেওয়া এভাবে। লেখা বড় ছোট, এটার মাধ্যমে লেখা বড় ছোট আমি যেটুকু সিলেক্ট করব সেইটুকুই শুধু বড় ছোট করা যাবে এটার মাধ্যমে। আর এটা হলো এখান থেকে বড় ছোট করা যায় নাম্বার অনুযায়ী, ফন্টের সাইজ অনুযায়ী। 10 আমি 10 সাইজ দিয়ে দিলাম, 10 সাইজ। তারপর যে অপশনটি আছে ক্লিয়ার ফরম্যাটিং, এই লেখা ফরম্যাট করতে চাইলে এটার মাধ্যমে ফরম্যাট করা যায়। যেমন ক্লিয়ার ফরম্যাটিং, লেখাগুলো আমি পুনরায় আগের মতো করে নিয়েছি, ফরম্যাট করে নিয়েছি। যদি লেখার মধ্যে কোনো কালার স্টাইল কিছু দেওয়া থাকে এটা ফরম্যাট করে না। লেখার শুরুতে যদি এই ধরনের কোনো স্টাইল দেওয়া প্রয়োজন হয় তাহলে সিলেক্ট, এখানে গেলাম, এই স্টাইল দিয়ে দিলাম, যেটাকে বলে বুলেট স্টাইল। বুলেট যে কোনো স্টাইল আমি যেগুলোতে দিব সেগুলো সিলেক্ট, তারপর এখান থেকে সিলেক্ট করবো যে আমি কোন বুলেটটি দিতে চাই, যেমন টিক চিহ্ন অথবা এই ধরনের দিয়ে দিলাম। যদি এই চিহ্ন বাদে যদি কোনো নাম্বার দিতে চাই, এখানে অনেকগুলো নাম্বার আছে, যে নাম্বারটি দিতে চাই আবার নাম্বার অথবা এবিসিডি বর্গমান সংখ্যা এখানে একটা চয়েস করলাম, দিয়ে দিলাম। নাম্বারগুলো এইটুকু দেওয়ার পর আমি যদি আরও লিখি, যেমন আমি এন্টার দিলাম, এই যে এন্টার দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এটা চলে আসছে 7। যদি আমি এখানে লিখি, যদি আমি পুনরায় আবার এন্টার দিই, এন্টার দিলে কিন্তু নাম্বার আসবে। যদি আমি নাম্বার না আনতে চাই তাহলে এন্টার ডাবল, আর আসবে না, এখন লিখলে আর আসবে না। তো এইভাবে নাম্বার অথবা বুলেট দাও। যদি কাজ করার মধ্যে আবার যদি প্রয়োজন না হয়, যে নাম্বারটা যদি উঠাই দিতে চাই, এখানে গেলাম না ক্লিক দিলাম, নাম্বার উঠে দিলাম। তো এখান থেকে নাম্বার এইভাবে দেওয়া যায়। তারপর যে অপশনটি কাজে লাগে লেফট, মানে লেফটে সরানো যায় বা রাইটে সরানো যায়। বামে ডাইনে কোনো প্যারাগ্রাফ বা কোনো অংশকে সরাইতে এই অপশনটুকু ব্যবহার করা হয়। যেমন আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, এটা একটু ডান দিকে সরাই দিলাম অথবা বামে সরাই দিলাম। তো এইভাবে সরানো যায়। তারপর এই হোম রিবনের মধ্যে যেগুলো আছে, যেমন চেঞ্জ স্টাইল, স্টাইল চেঞ্জ করা যায়। যেমন এই যে পেজ স্টাইলটা বর্তমানে যে স্টাইলে সেট করা আছে, এখান থেকে আমি স্টাইল সেট চেঞ্জ করি। যেমন আমি ফরমালে দিয়ে দিলাম, ফরমাল স্টাইলটা একটু পরিবর্তন হলো, বা আদার্স অন্যান্য স্টাইল যেমন সিম্পল এই ধরনের বিভিন্ন স্টাইল এখানে দেওয়া আছে। যদি আমি কোনটি দিতেছি এটা তিনের স্টাইল দিয়ে দিলাম, পার্ট 3, বা আমি ডিফল্ট যেরকম আছে ওইরকম রাখলাম। কালার সেট করা যায় এখান থেকে। যদি কোনো কালার ইউজ করা থাকে এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, যে স্বাভাবিক কালারটা চেঞ্জ হয়েছে, এখান থেকে কালার চেঞ্জ করা যায়। শুধু একটা কালারে দেওয়া, সেই জন্য শুধু এই কালারটি হইতেছে, অন্যগুলো হচ্ছে না। ফন্ট স্টাইল সেম